2015 সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে তার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে ইরান এই চুক্তির শর্তগুলো পালন করছে না, যার ফলে তারা এই পদক্ষেপ নিচ্ছে। তেহরানের বাসিন্দারা ইতোমধ্যেই এই সিদ্ধান্তের প্রভাব অনুভব করছেন। স্থানীয় বাসিন্দা ইয়াসিন আসাদিরার দাবি, এসব হওয়া উচিত ছিল না। দুর্ভাগ্যবশত এমন কিছু ঘটেছে যা হওয়া উচিত ছিল না। আমার মনে হয় তারা চায় না আমরা সুখে ও আরামে জীবনযাপন করি। আমরা প্রতিদিন বিশ্ব সম্প্রদায়ের পিছনে পড়ে যাচ্ছি। তেহরানের আরেক বাসিন্দা মোহসেন কোল্লাবোলান্ধ জানান, এই নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যে স্পষ্ট। তাদের উপর চাপ ক্রমাগত বাড়ছে। যখন ডলার এবং স্বর্ণের দাম বাড়ে, তখন অনিবার্যভাবে অন্য সবকিছুর দামও বেড়ে যায়। এটি নিম্ন আয়ের মানুষদের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে, কারণ তাদের আয় অনেক কম। ইরানের উচিত আত্মরক্ষা করা, তবে সাধারণ মানুষকে চাপে না ফেলে শান্ত ও শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করা। তেহরানের বাসিন্দা এহসান দারাবির দাবি, সব দেশের কাছে শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য কিছু প্রযুক্তি থাকতে পারে, এটা তাদের অধিকার। পশ্চিমাদের কাছ থেকে কেউ কিছু আশা করতে পারে না। তাদের একটি এজেন্ডা আছে এবং তারা তা অনুসরণ করছে। আমি আশা করি কর্মকর্তারা বিচক্ষণতার সাথে কাজ করবেন এবং দায়িত্ব নেবেন। আমাদেরও এই শক্তির অধিকার আছে যদি আমাদের কাছে শান্তিপূর্ণভাবে এটি ব্যবহারের প্রযুক্তি থাকে। আগামী 18 অক্টোবর এই পারমাণবিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা শেষ হয়ে যাচ্ছে। এই সময়সীমার আগেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করল। এই ব্যবস্থাটি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অংশগ্রহণকারী দেশগুলোকে রাশিয়া বা চীনের ভেটো ছাড়াই দ্রুত 2015 সালের পূর্ববর্তী সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ক্ষমতা দেয়। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ করার মতো পদক্ষেপ পুনরায় চাপানো হবে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলবে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বহু দেশই দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে।